আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি গতকালকের মতো আজকেও এসেছি ক্যামেরার সামনে। আপনাদেরকে আজকে অফ টপিকে একটা কথা শোনাবো, একটা গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে ২টা সিনেমার গল্প। একটা হচ্ছে ভয়াল সিনেমা, আর হচ্ছে দরদ। এই ২টা গল্প ট্রেলার নিয়ে আলোচনা করব। অবশ্য ফিল্ম দুটোই আমি দেখেছি, দুইটাই খুব সুন্দর মুভি হয়েছে। তবে আমার আলোচনা শোনার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড যারা পেজ বা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই পেজে ফলো দিবেন, ফেসবুকে ফলো দিবেন এবং লাইক বাটনটা ক্লিক করে দিবেন। অবশ্যই কমেন্টস করবেন, করে আমাকে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। তো শুরুতেই আমি ভয়াল সিনেমাটা নিয়ে আলোচনা করি। ভয়াল সিনেমাটা অত্যন্ত ভালো একটা সিনেমা, যেই সিনেমাটা বর্তমানের প্রেক্ষাপটে খুবই ভালো হয়েছে। আর এই সিনেমাটার গল্প, স্টোরি, মেকিং, কালার গ্রাফিক্স এত ভেরিয়েশন আছে, এত সুন্দর হয়েছে যেটা আপনি বাস্তবে সিনেমা হলে গিয়ে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই ভয়াল সিনেমাটার ডিরেকশন দিয়েছেন একদমই তরুণ একজন ডিরেক্টর, আর এটাই তার ফার্স্ট ফিল্ম। আপনারা হয়তো তাকে খুব কমই চিনেন, আবার অনেকে চিনেন। সে খুব নামকরা একজন মিডিয়া ব্যক্তিত্ব, ডিরেক্টর বিপ্লব হায়দার। ওনার ফার্স্ট সিনেমা ভয়াল। উনি সিনেমাটা খুব দরদ দিয়ে তৈরি করেছে, খুব দরদের সাথে তৈরি করেছে। মানে বিপ্লব হায়দার যে এত ভালো সিনেমা তৈরি করতে পারে, মানে ওনার মধ্যে ডিরেকশনের যে এত ভেরিয়েশনের একটা ব্যাপার আছে, সেটা যারা এই ভয়াল সিনেমাটা দেখেন নাই তারা বুঝতে পারবেন না। আপনারা যদি ভয়াল সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডিরেক্টর বিপ্লব হায়দার ভাইয়া কত সুন্দরভাবে এই ভয়াল সিনেমাটা মেক করেছে। আর এই ভয়াল সিনেমাটার সম্পূর্ণ শুটিং হয়েছে বন জঙ্গলে, যেটা গল্প মেকিং পুরোটাই হচ্ছে জঙ্গলের ভিতরে। আর এই সিনেমাটার প্রধান চরিত্রে আছে, হিরো হিসাবে আছে ইরফান সাজ্জাদ, যাকে কিনা আপনারা ছোট পর্দায় সবাই চেনেন, এবং হিরোইন হিসেবে আছে আয়েশা খান। উনিও খুব ভালো একজন অ্যাক্ট্রেস। তবে ইরফান সাজ্জাদ এই সিনেমাটার ভিতরে দুইটা ক্যারেক্টার প্লে করেছে। একটা হচ্ছে সে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তার বাবার জন্য সব কিছুই করতে পারে। আর দ্বিতীয়ত সে তার গার্লফ্রেন্ডের জন্য সব কিছুই করতে পারে, তার গার্লফ্রেন্ডকে প্রচণ্ড ভালোবাসে। সিনেমাটার কেমিস্ট্রি ঠিক এভাবে এগোতে থাকে যে তার বাবার সামনে যদি কেউ আসে তাহলে সে ঢালের মতো তার সামনে গিয়ে দাঁড়ায়, এবং যদি তার গার্লফ্রেন্ডের সামনে কেউ আসে তাহলে সে ঢালের মতো সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু সিনেমার শেষে দেখা যায় যে তার বাবা এবং গার্লফ্রেন্ড দুইজন মুখোমুখি। এখন ইরফান সাজ্জাদ বাবার পক্ষ হবেন নাকি গার্লফ্রেন্ডের পক্ষ হবেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এটা মূলত একটা কেমিস্ট্রি, যেখানে এসে ইরফান সাজ্জাদ নিজেকে কোনোভাবেই প্রুভ করতে পারে না বা কোনোভাবেই দাঁড় করতে পারে না যে সে কার পক্ষ নিবে। এভাবে একটা গল্প এগোতে থাকে। তো আমি গল্পের ডিটেলস বললাম না, যারা আপনারা সিনেমা হলে যাবেন তারা ডিটেলস দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভয়াল সিনেমাটা নিয়ে একটু আলাপ করি, আলোচনা করি যে আসলে সিনেমাটা কোন দিকে এগিয়েছে এবং কিভাবে এগিয়েছে। ওকে, তো আমরা শুরু থেকে যাব সিনেমাটা নিয়ে কথা বলতে। এই জঙ্গলের শিয়ালি বহুদিন মানুষের মাংস খায় না। এটা একটা জঙ্গলের ঘটনা। সো বলেছে যে এই জঙ্গলের পশুরা অনেকদিন মাংস খায় না। কি ভয়ানক একটা ব্যাপার দিয়ে স্টার্টিং করেছেন গল্পটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে একটার পর একটা সাসপেন্স, মানে কি ভয়ঙ্কর, কি ভয়াবহ। যারা সিনেমাটা না দেখবেন তারা বুঝতে পারবেন না যে সাসপেন্সগুলো ঠিক কিভাবে যাচ্ছে, সিকোয়েন্সগুলো ঠিক কিভাবে এগোচ্ছে। কঠিন সিকোয়েন্স, কঠিন সাসপেন্স। আমার খুব ভালো লেগেছে সিনেমাটি। একটার পর একটা সাসপেন্স যেভাবে তিনি দেখিয়েছেন এবং যেভাবে
ভয়ার্থভাবে তৈরি করেছে। সত্যি সিনেমাটা নিয়ে গর্ব করার মতো যে বাংলাদেশে ভয়ালের মতো একটা সিনেমা তৈরি করেছেন ডিরেক্টর বিপ্লব হায়দার ভাইয়া। উনি অনেক ভালো করে মেকিং করেছে আমার দেখে যেটা মনে হচ্ছে আর কি। এই নির্মল ছোট্ট পাহাড়ের হৃদয়ে একটি অন্ধকার রয়েছে। নীলি কুত্তার মতো পিছের থেকে কামড় দেশকে। ওয়াও, জাস্ট অ্যামেজিং। মানে বন জঙ্গলের ভিতরে যে ভয়ার্থ কিছু জিনিস থাকে সেই জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করেছে এবং ইরফান সাজ্জাদের ডায়ালগ ডেলিভারি জাস্ট অ্যামেজিং ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ আর কি নিদারুণ ডায়ালগ ডেলিভারি সে দিয়েছে। এখানকার অ্যাকশনগুলো জাস্ট অ্যামেজিং। অ্যাকশনগুলো দেখলে মনে হয় না যে বাংলাদেশ কোনো ফিল্ম দেখছি, মনে হয় যে সাউথের কোনো মুভি দেখছি। জাস্ট ভয়াল দেখে আমার এরকম একটা মনে হচ্ছে, ফিল হচ্ছে। তারপরে কি হচ্ছে দেখি। ভয়াল সিনেমার নামটাও যে এত ভয়াবহভাবে উঠেছে, এত কঠিনভাবে উঠেছে, আপনারা না দেখলে বুঝবেন না। সত্যি অসাধারণ। প্রিয় বকুল, আমি জানি তুমি কাঁদবে না, অথচ দেখো। আর বকুল চরিত্রে আছে আয়েশা খান। সে তার চরিত্রটা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং খুবই ভালো লেগেছে। আপনাদেরও ভালো লাগবে যারা আপনার হলে গিয়ে দেখবেন, আই হোপ। কয়েকটা লাইন লিখতে গিয়ে আমার চোখ ভিজেছে বহুবার। আসলে এই সময়ে মানে ডিজিটাল যুগে চিঠি লেখার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা চালু রেখেছে এই ভয়াল সিনেমার ভিতরে, যেটা থেকে না একটা চিঠি লিখতে গিয়ে একটা প্রেমিকের যে অন্তর থেকে যে একটা আত্মশুদ্ধি, যে একটা আত্মকান্না, সেটা প্রকাশিত হয়েছে এই ভয়াল সিনেমার মাধ্যমে। দেখতে পাচ্ছেন, যারা হলে গিয়ে দেখবেন তারা আরো ভালোভাবে দেখবেন। বিশ্বাস ও প্রতারণা, বন্ধু এবং শত্রুর মধ্যকার রেখাগুলো অস্পষ্ট। ওয়াও, কি ভয়াবহ, কি অসাধারণ ডায়ালগ আর কি অ্যাক্টিং, জাস্ট অ্যামেজিং। যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর অ্যাক্টিং করেছে এখানে। আপনি সাক্ষাৎ মাল দেবতা। এখানে আয়েশা খানকে সাক্ষাৎ মা দেবতার সাথে তুলনা করা হয়েছে এবং তাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমার দেখে খুবই ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়েছি। আপনারা সিনেমা হলে গিয়ে দেখলে আপনারাও মুগ্ধ হবেন, আমি আশা করছি। এরপরে যদি জঙ্গলের কোনো গাছে, তবে হ্যাঁ, ইরফান সাজ্জাদের ফাইটিং দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এবং আই ডোন্ট নো দ্যাট এই সিনেমার ফাইট ডিরেক্টর কে ছিল, তবে বিপ্লব হায়দার ভাইয়াকে ধন্যবাদ দিব যে এত সুন্দর একটা সিনেমা তৈরি করার জন্য, এত সুন্দর ফাইট মেকিং করার জন্য এবং এত সুন্দর ফাইটিং, যেটি দেখে আমার মনে হয়েছে পুরা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি। এমন ফাইটিং আরও সামনে দেখতে চাই। আর যারা দর্শক আছেন তাদেরকে বলছি, এমন ফাইটিং দেখলে আপনারা সত্যি বিমুগ্ধ হবেন। সো আপনারা হলে যান, গিয়ে সিনেমাটা দেখে আসুন। ভয়াল সিনেমা অত্যন্ত সুন্দর সিনেমা। একটা কোরআনের আঘাত লাগলো রে, কোরআন কিনতে করে কলিজা গুড়টা ছিঁড়ে বের হলাম। ইরফান সাজ্জাদ যে ছোট্ট পর্দার একজন অভিনেতা, তার এই ভয়াল সিনেমা দেখে আমার একবারও মনে হয়নি, তার ফাইটিংগুলো দেখে মনে হয়েছে সে একদমই ছোট পর্দা না, বড় পর্দার। আফরান নিশো ছোট পর্দা থেকে সুড়ঙ্গ মুভিতে যেভাবে ইন করেছিল, ইরফান সাজ্জাদ তার একদম ডিফারেন্টভাবে ইন করেছে, খুব ভালো লেগেছে। আই হোপ যে আমরা বাংলা সিনেমাতে আর ভালো কিছু পেতে যাচ্ছি। তবে বিপ্লব হায়দার ভাইয়ার মতো মেধাবী ডিরেক্টররা যদি এভাবে সিনেমার দিকে এগিয়ে আসে, আই হোপ যে বাংলাদেশি সিনেমা সামনের দিকে অনেক ভালোভাবে এগিয়ে যাবে। এখন বুঝবি বাঘের থাবা কি জিনিস। অস্ত্র চালানো, ডায়লগ ডেলিভারি, বাঘের থাবা, যে ডায়লগগুলো দিয়েছে জাস্ট অ্যামেজিং। নাসির উদ্দিন ভাই যেভাবে এন্ট্রি করেছিল, এখানে একটা সাধারণ মানুষকে দেখলাম ঠিক সেভাবে এন্ট্রি করেছে, জাস্ট অসাধারণ। ওয়াও, ইরফান সাজ্জাদের মুভিংগুলো এত ভালো হয়েছে, জাস্ট অ্যামেজিং। আপনারা দেখলেই বুঝবেন যে আসলে কত ভালো মুভিং হয়েছে। দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তোমার প্রেমে পড়ে এমন ব্যথা লাগলো। ওয়াও, আয়েশা খানের যে সংটা ছিল, আয়েশা খান যে সঙ্গে মডেলিং করেছে, সংটাও খুবই সুন্দর। আর সংটা গেয়েছে মাহতাব সাকিব, সেও অনেক সুন্দর একজন গায়ক। তার
যে গানের যে একটা ভোকাল সেটাও অত্যন্ত সুন্দর ছিল। বিপ্লব হায়দার ভাইয়াকে ধন্যবাদ দিব যে এত সুন্দর সুন্দর গান এটার ভিতরে ইন করানোর জন্য, এবং খুব সুন্দর শিল্পী তিনি সিলেক্ট করেছেন আসলে, যেটা আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন। এবং এই প্রয়োজনীয়তা, এই নিডেড মাথায় রেখে বিপ্লব হায়দার ভাইয়া যে সিনেমাটা ভয়াল সিনেমা তৈরি করেছে আসলে অসাধারণ। বুকে ঘুম আসে না, নিদ আসে না সেই অসহ্য সুখে। আর সাথে আয়েশা খান আপু যে সুন্দর মুভিং করেছে, তার অ্যাটিটিউড, তার মুভিং, তার যে বিশেষ করে তার যে মানে এত সুন্দর করে অ্যাক্টিং করা, এত সুন্দর করে অঙ্গভঙ্গিমা করা আমার খুবই ভালো লেগেছে। আই হোপ যে আপনাদেরও খুব ভালো লাগবে সিনেমাটা দেখলে। ভয়াল সিনেমা, খুব ভালো একটা সিনেমা। রাত্রির গভীরে লুকিয়ে থাকে এক বিভৎস সত্য। আসলেই ঠিক যে আমাদের দেশের বন জঙ্গলে মুখোশের আড়ালে লুকিয়ে থাকে কিছু বিভৎস জন্তু জানোয়ার। আর এই জন্তু জানোয়ারগুলো আর কেউ না, আমাদের মতো সাধারণ মানুষ, তারাই বিভৎস মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। আর এটাই মূলত বাস্তবতার আড়ালে, বাস্তবতার সাথে তুলে ধরার চেষ্টা করেছে ডিরেক্টর বিপ্লব হায়দার ভাইয়া, যেটা আসলে বাস্তবিক একটা জীবন বা বাস্তবিক গল্প কাহিনী এটার ভিতরে তুলে ধরা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুভি তৈরি করার জন্য। কিন্তু সেই রাতের বিভৎসতা কি সত্যি চিরকাল গোপন থাকবে? অবশ্যই এখানে আয়েশা খান আপু অনেক সাহসিকতা পরিচয় দিয়েছেন, কারণ তিনি অনেক খোলামেলাভাবে অভিনয় করেছেন, যেটা কিনা অনেক অ্যাক্ট্রেস পারে না, কিন্তু তিনি করেছেন। তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছে, এটা আমি তাকে বলতেই হবে। এর জন্য তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সে অনেক ভালো অ্যাক্টিং করেছে। জঙ্গলের গহীনের রহস্য কি কখনো প্রকাশ পাবে? আসলে জঙ্গলের ভিতরের যে রহস্য সেটা আমরা আসলে কেউ উদ্ঘাটন করতে পারি না। এটা উদ্ঘাটন করাটা খুবই কষ্টসাধ্য। তবে হ্যাঁ, কিছু কিছু নরপিচাস আছে যারা এই জঙ্গলে থাকে, জঙ্গল থেকে তারা অনেক ভয়াবহ কাজ করে, সেটাই বিপ্লব হায়দার ভাইয়া তুলে ধরার চেষ্টা করেছে। খুবই ভালো একটা মুভি তৈরি করেছে। কিন্তু সত্যিকারের ভয়াবহতা, আসলেই ঠিক যে সত্যিকারের ভয়াবহতা আমরা কেউই জানি না। তবে ইরফান সাজ্জাদ ভাইয়ের বাবা চরিত্রে যে অভিনয় করেছে, মানে বালিত বাবা, আই হোপ যে তিনিও খুব ভালো অ্যাক্টিং করেছে এবং ডায়লগ ডেলিভারিটি সব মিলে জাস্ট অ্যামেজিং, অসাধারণ। মুখোশের মধ্যেই লুকিয়ে থাকে। আসলে সত্য কথা যে মুখোশের মধ্যেই লুকিয়ে থাকে শয়তানগুলো, যেগুলোকে আমরা অতি সহজে চিনতে পারি না। এত সুন্দর সাবলীল মুভিং, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। সাসপেন্স, তারপর মুভিংগুলো, মানে কি সুন্দর একটার পর একটা সিন চলে গেছে, সিকোয়েন্স চলে গেছে, সিকলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আই হোপ যারা এখনও দর্শক যারা হলে যান নাই, প্লিজ সবাই হলে যান এবং গিয়ে ভয়াল মুভিটা দেখুন, খুব ভালো লাগবে। খুব ভালো একটা মুভি। মানে ভয়াল মুভির যে যারা কলাকুশলী ছিল তাদের নামটা এত ভয়াবহ, এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, জাস্ট অ্যামেজিং। ওয়াও, বিপ্লব হায়দার ভাইয়া যিনি ভয়াল সিনেমার ডিরেক্টর, তাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মুভি আমাদের সামনে তুলে ধরেছেন। খুবই ভালো লেগেছে মুভিটা আমার। আমি মুভিটা দেখে সত্যি বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি যে এত সুন্দর মুভি আপনি তৈরি করেছেন। বাংলাদেশে সাকিব খানের পরে দরদ সিনেমার পরে বর্তমানে দরদ চলছে এবং দরদের সাথে চলছে ভয়াল। দরদের পরে যদি কোনো সিনেমা দরদকে টেক্কা দেওয়ার মতো হতে পারে সেটা হচ্ছে ভয়াল সিনেমা। আপনারা ভয়াল সিনেমা হলে যান, হলে গিয়ে দেখুন। অত্যন্ত ভালো একটা সিনেমা তৈরি করেছে, অত্যন্ত ভালো একটা সিনেমা মেকিং করেছে, জাস্ট অসাধারণ। আমি বিপ্লব হায়দার ভাইয়াকে বলবো এমন সিনেমা আপনি আরও বেশি বেশি তৈরি করতে থাকুন, এবং যদি এমন বেশি বেশি সিনেমা তৈরি হয় তাহলে আই হোপ যে হলে দর্শক ঢুকবে এবং সিনেমাগুলো দেখবে, এটা আমার বিশ্বাস। বাকিটা খোদা ভরসা। তো বিপ্লব হায়দার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুভি করার জন্য, এত সুন্দর একটা মুভি মেক করার জন্য। এবং এই মুভিটা আগে যতগুলো হল পেয়েছিল বর্তমানে আর অনেক বেশি হল পেয়েছে, যে কারণে অনেক বেশি ভালো লাগছে। এবং সামনের দিকে আই হোপ যে আরও অনেক বেশি হল পাবে, পুরো বাংলাদেশে
চলবে। শুধু বাংলাদেশ না, আমি চাই যে ভয়াল সিনেমার মতো সিনেমা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাক এবং ইন্টারন্যাশনালভাবে এই সিনেমাটা মুক্তি দেওয়া হোক, কারণ এই সিনেমাটা অত্যন্ত সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি এই সিনেমা হলে গিয়ে দেখেছি। যারা দর্শক আছেন, যারা সাধারণ জনগণ আছেন, সবাইকে বলবো আপনারা হলে যান, ভয়াল সিনেমা দেখুন, খুব খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বিপ্লব হায়দার ভাইয়া, আর বেশ কিছু বললাম না, আমার ভিডিওটা এতটুকুই। এখন আলোচনা করব দরদ সিনেমাটা নিয়ে। চলুন দরদ নিয়ে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে তো বললাম যে সবাই মনে হয় ভালো আছেন। তার সঙ্গে ভয়াল সিনেমা নিয়ে আলোচনা করলাম, এখন একটু দরদ সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা সবাই জানেন যে দরদ সিনেমাটা মেক করেছে অনন্য মামুন, এবং এই সিনেমাটাতে অ্যাক্টিং করেছে সাকিব খান প্রধান চরিত্রে, এবং তার পাশাপাশি আছে বলিউডের একজন হিরোইন, ওনার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে উনিও খুব ভালো একজন অ্যাক্ট্রেস। আমার খুব ভালো লেগেছে ওনার অভিনয়। আমি যদিও মুভিটা এখনো হলে গিয়ে দেখিনি, জাস্ট ট্রেলার নিয়ে একটু আলোচনা করছি, তবে আমার মনে হয়েছে যে সাকিব খান অনন্য মামুনের সাথে প্রথম কাজে যে সুন্দর করেছে, খুবই খুবই সুন্দর করেছে, অসাধারণ করেছে। এই সিনেমাটার ম্যাক্সিমাম ইন্ডিয়াতে শ্যুট করা আছে, এবং সিনেমাটার ট্রেলার দেখে আমার খুব ভালো লেগেছে। চলুন বিস্তারিত একটু আলাপ আলোচনা করি কেমন হয়েছে এই সিনেমাটি। সাকিব খানের এন্ট্রি অসাধারণ ছিল, একদম সাদা মোটা, তাকে দেখে কোনোভাবেই মনে হবে না যে তিনি প্রেমিক ছাড়া অন্য কিছু হতে পারে। এটা আমার মনে হয়নি, আই হোপ যে দর্শকদেরও মনে হবে না। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। মানে একটা মেয়েকে ভালোবেসে পাওয়ার জন্য সেই মানুষটা যে কত ভয়ঙ্কর হতে পারে, কত বহুরূপী হতে পারে, সাকিব খান দরদ সিনেমায় সেটাই দেখিয়েছেন এবং সেটাই করেছেন। সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক মানুষকে খুন করে, এবং সেটা তার গার্লফ্রেন্ড জেনে যায়, এবং জেনে যাওয়ার পরে সাকিব খানকে আত্মসমর্পণ করতে বলে। সাকিব খান সেটা করার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেটা কোনো ভিলেন বেশ না, হিরো বেশে সে আত্মসমর্পণ করতে যায়। তারপরে কি হয় চলেন একটু দেখি। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজে গেছে। মানে সে বলেই দিয়েছে স্যালেন্ডার যখন করব তখন ভিলেন সেজে কেন করব, হিরো সেজেই করি। বুঝতে পারছেন একজন মানুষ কত সাদামাটা, কত সাবলীল অ্যাক্টিং করলে এত সুন্দরভাবে একটা চরিত্র ফুটিয়ে তুলতে পারে। আমার জাস্ট অ্যামেজিং লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তবে যারা হলে যাচ্ছেন, যারা দর্শকরা দেখছেন, আই হোপ যে তারা বলতে পারবে যে সিনেমাটা কেমন হচ্ছে। হিরো সেজেই করব। জাস্ট অ্যামেজিং, বলার মতো না, এত সুন্দর একটা সিনেমা তৈরি করেছে। আমার খুব খুব ভালো লেগেছে ট্রেলারটা দেখে, তার হিরো সাজা দেখে। আর বিশেষত্ব যেটা ছিল সেটা হচ্ছে সাকিব খানের মুভির গানগুলো জাস্ট অসাধারণ, অ্যামেজিং লেগেছে আমার কাছে। আমি দুলু মিয়া, তোমাকে ভালোবাসি। মানে ফাতেমার জন্য দুলু কি করতে পারে, তাকে ভালোবেসে কি করতে পারে, তার সব কিছু দরদ সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে তার জন্য ঠিক কতটুকু করতে পারে। অ্যামেজিং অ্যামেজিং। বিয়ে করবে আমাকে? প্রত্যেকটা সিকোয়েন্স এত ভালো ছিল, এত অ্যাট্রাকটিভ ছিল যে প্রত্যেকটা সিনের মধ্যে কমেডি, লাভ, রোম্যান্স সব কিছুতে ভরপুর। লাভ, কমেডি, স্যাড, এর মধ্যে আবার মার্ডার। বুঝতেই পারছেন কত ভয়াবহতা আছে এই সিনেমার ভিতরে। আপনারা যারা দেখেননি তারা এখনো হলে গিয়ে দেখবেন দরদ সিনেমা। আই হোপ যে খুব ভালো একটা সিনেমা দেখবেন আপনারা। অগ্নি ম্যাম, ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? সাকিব খান যে মার্ডারগুলো করে সেই মার্ডারগুলোর কোনো এভিডেন্স রাখে না, এত নিখুঁতভাবে মার্ডারগুলো করে। আপনারা সিনেমাটা দেখলে তখন বুঝতে পারবেন। কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। তার মার্ডার করার কেসগুলো থানায় পুলিশ অফিসারগুলো নেয়, কিন্তু সেগুলো হালকাভাবে নেয়, ভারীভাবে নিতে চায় না। কারণ
এত নিখুঁতভাবে খুন করে যেটাকে ভারীভাবে নেওয়ার কোনো অপশনই নেই। আর খুন করার পর সাকিব খানের যে অ্যাটিটিউড সেটা দেখলে মনে হবে এর থেকে আলাভোলা কোনো ক্যারেক্টার হতেই পারে না। ফাতিমা তুমি ভুল বুঝতেছো। কিন্তু একটা সময় সাকিব খানের ফাতিমার সবকিছু জেনে যায়, এজন্য সাকিব খানকে সে দোষারোপ করে, কিন্তু সাকিব খান সেটা জাস্ট তাকে ভোলানোর জন্য বলে যে তুমি ভুল বুঝতেছো। তারপরে অ্যাকশন, ফাইটিং, ও মাই গড, জাস্ট অ্যামেজিং একটা সিনেমা। সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। এখানে একটা ব্যাপার হচ্ছে ফাতেমা সবসময় সারপ্রাইজের প্রশংসা করে, আর সাকিব খান সেটাতে একদমই ভালো ফিল করে না, সে সবসময় জেলাস ফিল করে। এজন্য সাকিব খান বুদ্ধি করে সারপ্রাইজকে আসলে মিষ্টি খাইয়ে মেরে ফেলে এবং সেটা ফাতেমা বুঝে যায়। তারপরের ব্যাপার তো বুঝতে পারছেন কি হবে, চলুন দেখি। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। সরফরাজকে খুনের সমস্ত দায় দেওয়া হয়। সরফরাজ মূলত একটা সিনেমার হিরো, সেই সিনেমার ডিরেক্টর এবং ভিলেন প্রডিউসারকে, কিন্তু আসলে খুনি তো তারা না, খুন করেছে সাকিব খান। কারণ ফাতিমা সরফরাজকে খুব বেশি পছন্দ করে, লাইক করে, সব কাজে সে সরফরাজকে টানে। এজন্য সাকিব খান জিলাস করে সরফরাজকে মেরে ফেলে, কিন্তু তার কোনো প্রুফ রাখে না। আর সাকিব খান খুব সুন্দর মতো সেখান থেকে বেরিয়ে আসে। তো বুঝতে পারছেন যে একটা সিনেমার হিরো যখন মারা যায় ওই সিনেমার প্রডিউসারের অবস্থা কেমন হয়, এখানে সেটাই বোঝানো হয়েছে। এইরকম আর কি, আমরা ভুল পথে এগোচ্ছি। সাকিব খানের অ্যাক্টিং অ্যাটিটিউড দেখে কোনোভাবেই মনে হয়নি যে সে অ্যাক্টিং করছে। আমার মনে হচ্ছে সে বাস্তবে মানুষকে খুন করছে এবং বাস্তবতার মধ্যেই সে আছে। সে একদম ফুল অফ একদম মুডে আছে। ওই যে ভয়াল সিনেমাতে একটা কথা বললাম যে ভয়াল সিনেমা যেমন তামিল স্টাইলে ফাইটিংগুলো করেছে, ঠিক দরদেও সেমভাবে তামিল স্টাইলে ফাইটিংগুলো করা হয়েছে সাউথ ইন্ডিয়ার মতো। জাস্ট আমাদের মুভিগুলো যে এত ভালোভাবে তৈরি করছে, জাস্ট আমাদের ডিরেক্টরগুলোকে থ্যাঙ্কস দেওয়া ছাড়া কোনো অপশন থাকবে না। কারণ আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আই হোপ যে আস্তে আস্তে খুব উন্নতির দিকে যাচ্ছে। দিস ইজ নট আ নর্মাল। জাস্ট প্রত্যেকটা চরিত্র অসাধারণ অ্যাক্টিং করেছে, জাস্ট অ্যামেজিং, বলার মতো না, না দেখলে বুঝতে পারবেন না। সাকিব খান চরিত্রে দুলু, ফাতেমা চরিত্রে হিরোইন, জাস্ট দুইটা চরিত্রে অ্যামেজিং, দুইটাই খুব ভালো অ্যাক্টিং করেছে। দুইটার সিকোয়েন্স খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে দরদ মুভিতে, আপনার দেখলেই বুঝে যাবেন। একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। অবশেষে সাকিব খানকে পুলিশে ধরেও ফেলে, কিন্তু ধরে ফেলে তাকে কোনোভাবে বিশ্বাস করানো যায় না যে একটা প্রেমিক পুরুষ এত সুন্দর করে মার্ডার করতে পারে। মানে পুলিশ পর্যন্ত বিশ্বাস করতে পারছে না সাকিব খান এত নিখুঁতভাবে মানুষকে খুন করে ফেলে শুধুমাত্র ফাতিমার জন্য। দ্যাটস ইট। মানে দুলু যে এতগুলো খুন করেছে, সেই খুনি আসল খুনিকে সেটা খুঁজে বের করাটা পুলিশের জন্য যেন দায় হয়ে পড়েছে। আমি তাহলে জিতেই গেলাম। আসলে সাকিব খান সব কিছুতেই জিতে যায়। তার অ্যাক্টিং, রোম্যান্স, স্যাড মুভমেন্ট, অ্যাকশন, রিয়াকশন সব কিছু জাস্ট অ্যামেজিং, অসাধারণ। মানে বলা যায় যে বাংলাদেশে একটা সম্পদ সে। তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? ফাইটিং সিনগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না যে ফাইটিং সিনগুলো এত সুন্দর করে তৈরি করেছে। জাস্ট আমার মনে হয়েছে যে অনন্য মামুন তার পুরো দরদ মিশিয়ে এই দরদ সিনেমা তৈরি করেছে, যেটা সাকিব খান নিজেও তার মুখ দিয়ে বলেছে যে আমি আমার সিনেমাটা অনেক দরদ দিয়ে তৈরি করি, আমার সিনেমা যেটাই তৈরি করি দরদ দিয়ে তৈরি করি। এর জন্য আমার মনে হয় যে আমার সিনেমাটা সবাইকে দেখা উচিত, আসলে সবাইকে দেখা উচিত। তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? মানে ফাতিমা কখনো দুলুকে বিশ্বাস করতে চায় না, কারণ তার মুভমেন্ট থেকে বোঝাই যায় না যে
দুলু কখন কি করছে এর জন্য ফাতিমা তাকে বিশ্বাসই করে না। এত সুন্দর মুভিং ফ্রেম, ও মাই গড, জাস্ট অ্যামেজিং একটা ফিল্ম তৈরি হয়েছে দরদ। অনন্য মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। দরদ সিনেমার মতো এত সুন্দর একটা সিনেমা তৈরি করেছে, যেটা কিনা দেখলে আসলে সবারই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এই সিনেমাটা আসলেই প্যান ইন্ডিয়ানভাবেই তৈরি করা হয়েছে, এত সুন্দর একটা মুভি তৈরি হয়েছে। এই মুভিটা যদি সারা ইন্ডিয়াতে মুক্তি দেওয়া যেত তাহলে আই হোপ যে খুব ভালো ব্যবসা করতে পারতো, ব্যবসা সফল হতো। আমার খুব ভালো লেগেছে। আমি চাই যে অনন্ত মামুন সাহেব এমন ভালো ভালো সিনেমা আরও বেশি তৈরি করেন, আরও বেশি বেশি তৈরি করেন, তাহলে বাংলাদেশের দর্শকরা হলমুখী হবে এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। এর বেশি আর কিছু বলার নেই। খুব ভালো হয়েছে, আমার দুইটা মুভি খুব ভালো লেগেছে। আর যারা আমার দর্শক আমার পর্দার সামনে আমার স্ক্রিনে বসে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই দেখবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো দিন। কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।